সন্তান মানুষ করার সিক্রেট কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গল্পটি শুনুন। অনেক দিন পর ভদ্রলোকের সাথে দেখা। তাকে আমি খুব পছন্দ করতাম, কারণ এত সজ্জন লোক খুব কম দেখেছি আমি। আরেকটি কারণ হলো তার দু ছেলেই ছিল ছাত্র হিসেবে সেরা। আমি খুব আগ্রহ নিয়ে তার বাচ্চাদের সাথে কথা বলতাম, তাদের কথা শুনতাম। সময় পেরিয়ে গেছে প্রায় 1 যুগ। তিনি অনেক আগেই 70 পেরিয়েছেন, কিন্তু শরীরে টান টান ভাব অটুট, বরং চেহারায় এক ধরনের নতুন আভা দেখা যাচ্ছে, যা আমি আগে কখনো দেখিনি। এটা সেটা আলাপ করার পর জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার ছেলেরা কি করছে? তিনি বললেন, উপরওয়ালার কৃপায় বড়টি বুয়েট থেকে বের হয়ে MIT-তে PhD করছে। ছোটটিও বছরখানেক আগে বুয়েট থেকে রেকর্ড মার্ক নিয়ে ফার্স্ট হয়ে সেখানেই জয়েন করেছে, তবে এখন শিকাগো বিশ্ববিদ্যালয়ে PhD করছে। পড়া শেষে বাড়ি ফিরবে। শুনে আমার খুব ভালো লাগলো। জিজ্ঞাসা করলাম, আপনি ভালো আছেন? তিনি উত্তর দিলেন, খুব ভালো। বছরে একটি সময় ওদের সাথেই কাটাই, বাকি সময় দেশে আগের কোম্পানিতেই চাকরি করি। মালিক আমাকে ছাড়েননি। কিছুটা লজ্জা ভেঙে বললাম, আচ্ছা, এই যে আপনার বাচ্চারা এত ভালো চাকরি করছে, ভালো করেছে, এটার সিক্রেট কি জানতে পারি? তিনি বললেন, কোনো সিক্রেট নেই, তবে কিছু উপদেশ আছে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি বলবো। অবশ্যই বলুন। আচ্ছা, শুনুন তাহলে। আপনি অবশ্যই দিনই শিক্ষা দিবেন আপনার বাচ্চাকে, তাহলে ভবিষ্যতে বৃদ্ধ জীবন শান্তিতেই কাটবে আপনার। পাশাপাশি কয়েকটি কথা মনে রাখবেন। নাম্বার 1, খান বা না খান, আপনি বাচ্চাদের সেরা শিক্ষকের কাছে পড়াবেন। মনে রাখবেন, টাকা দিয়ে সেরা শিক্ষক পাওয়া যায় না। সেরা শিক্ষক জ্ঞান ও মন যার ভালো, তিনিই হয়ে থাকেন। নাম্বার 2, তাদের শরীর ঠিক রাখার জন্য সব ব্যবস্থা নেবেন। সামান্য অসুস্থ হলেও ভালো ডাক্তারের কাছে নেবেন। নাম্বার 3, সবসময় উপরওয়ালার কাছে সন্তানের শান্তির জন্য প্রার্থনা করবেন। আসলে শান্তির চেয়ে বড় সাফল্য আর কিছুই হতে পারে না। নাম্বার 4, বাচ্চাদের সামনে ঝগড়া করবেন না। বাবা মার ঝগড়া হচ্ছে টর্নেডো, তা বাচ্চার ভবিষ্যৎ উড়িয়ে নিয়ে যেতে পারে। নাম্বার 5, প্রয়োজনে কঠোর হবেন। বাবা মা দরকারে শক্ত না হলে সন্তানের ভবিষ্যৎ নরম হয়ে যায়। নাম্বার 6, তাদের গতিবিধি খেয়াল রাখবেন। আমার ছেলেরা টেম্পু চড়ে স্কুল কলেজে যাওয়ার সময় তারা জানতো না যে পেছনের টেম্পুতে আমি তাদের ফলো করছি। সব কাজ ফেলে আমি এটা খুব ভালোভাবেই করতাম, কারণ একটা বয়স পর্যন্ত এভাবে নজর রাখার দরকার আছে। নাম্বার 7, বাচ্চাদের জন্য একটি উপদেশই যথেষ্ট, তা হলো, তুমি মানুষ, তুমি পশু নও। তাই তোমাকে মানুষের মতো ব্যবহার করতে হবে, মানুষের মতো আচরণ করতে হবে, পশুর মতো নয়। নাম্বার 8, স্ত্রীকে ধন্যবাদ দেবেন, কারণ আসলে বাচ্চারা মানুষ হয় মায়ের হাতে, বাবারা তেমন সময় দিতে পারে না। একটানা কথা বলে তিনি এবার দম নিলেন, তারপর বললেন, বাচ্চা মানুষ করার জন্য এগুলোই যথেষ্ট, আর কিছু লাগবে না। ভদ্রলোক হাসছেন। তাতে এক ধরনের আলো আছে, আর আমি সেই আলোই ডুবে যাচ্ছি।